যারা ড্রোন নিয়ে এই নীলাচলে আসেন কিংবা আসলে হতে পারে একটা পার্বত্যে যে ঘুরতে আসলেই একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আমার আমার মতো যারা নতুন আর কি, কখনোই অতিরিক্ত বাতাস দেখলে উড়াবেন না। আমি এর মতো অবস্থায় উড়াচ্ছিলাম যে পরিমাণ বাতাস, আমি কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম এবং আমার ড্রোনটা অটোমেটিক আমি দেই একদিকে ও যায় আর একদিকে বাতাসের জন্য। এটা আমার জন্য খুবই একটা রিস্ক ছিল। খুব কষ্টে এটাকে আমি মানে কন্ট্রোল করে নিয়ে আসছি। নইলে এইখান থেকে যদি নিচে পড়তো তাহলে এটা আসলে পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সেক্ষেত্রে আপনি একটা ড্রোনের দাম তো বুঝতেইছেন, আপনার পুরোটাই লস যাবে। আমার খুবই খারাপ লাগতো। একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এটা একটা অনেক বড় একটা স্বপ্ন থাকে, আর প্রাইসে তো নিশ্চিত কম না। তো আমি বলবো যখনই আসেন বাতাসের অবস্থা দেখার পরে তারপরে এটা উড়াবেন। আদার্স ভাই দরকার নেই আমার স্পট, আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, আমার মনে হয় এটাই ভালো। আর যদি ওইটা ঠিক থাকে দ্যাটস ইট, আপনি তাহলে মানে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওই যদি আপনার অনুকূলে না থাকে রিস্ক নেওয়া দরকার নেই। ধন্যবাদ।